सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अमर प्रिय नबी तुम्हार जोड़ा नहीं कभी सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अमर प्रिय नबी तुम्हार जोड़ा नहीं कभी सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा चाँदेरो चेये सुंदर तुम्हार ओई मुखानी चाँदेरो चेये सुंदर तुम्हार ओई मुखानी अमर दयार नबी अमर मायार नबी तुम्हार जोड़ा नहीं कभी चाँदेरो चेये सुंदर तुम्हार ओई मुखानी अमर दयार नबी अमर मायार नबी तुम्हार जोड़ा नहीं कभी सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अमर प्रिय नबी तुम्हार जोड़ा नहीं कभी सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा তোমারই ওসিলায় সৃষ্টি হয় যে সবই তোমারই ওসিলায় সৃষ্টি হয় যে সবই আসমান ও জমিন তোমার ওসিলায় সবই সয়্যদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সয়্যদুল আম্বিয়া খাতামুল মুরসালিন তোমাকে দেখেছে दुष्टु काफिर बेदीन তোমাকে দেখেছে দুষ্টু কাফির বেদিন দিল লাকাব তোমায় রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা শোনো মা আমিনা দোহাই তোমায় শোনো না শোনো মা আমিনা দোহাই তোমার শোনো না তোমার লালের জোড়া খোঁজ কোথাও মেলে না সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আমার প্রিয় নবী তোমার জোড়া নেই কবি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কি জানালেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে 23 পারায় আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে এটা জানিয়ে দিলেন কি জানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন
পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের কিয়ামতের দিনেতে জান্নাত জাহান্নাম ভাগ করে দেব। আল্লাহ পাক বলল, ও আমার বান্দারা, তোমরা দুটো লাইন ভাগ করো, তোমরা দুটো লাইনে দাঁড়িয়ে যাও। একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। কাদের লাইন? একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। আল্লাহ পাক দুটো লাইন ভাগ করতে বলবে। যখন এই কথা বলবে তো যারা জাহান্নামী ব্যক্তি তারা কিন্তু পেরেশানিতে পড়ে যাবে। কোথায় পড়ে যাবে? পেরেশানিতে পড়ে যাবে, টেনশন করবে যে আল্লাহ কি বলছি, আল্লাহ পাক আজকের আমাদের কি অবস্থা করবে তার ঠিক নাই। আল্লাহ পাক তো দুটো লাইন ভাগ করতে বললো, দেখি আল্লাহ পাক কি করে। ও আমার ভাই জানেনা, যারা জান্নাতি ব্যক্তি তারা অটোমেটিকলি লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা লাইন ভাগ করতে চাইবে না। জানে আমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে মানিনি, আমি তো নামাজ পড়িনি, আমাকে তো জাহান্নামায় যেতে হবে। তাই আজকের দিনেতে তারা লাইনটা ভাগ করবে না, তারা আজকের দিনেতে ওই জান্নাতি ব্যক্তিদের পিছনে গিয়ে লুকাবে। কোথায় গিয়ে লুকাবে? জান্নাতি ব্যক্তিদের পিছনে গিয়ে লোকে ওদের লাইনে দাঁড়াবে, অথচ জাহান্নামী ব্যক্তি যারা তাদের লাইনে গিয়ে তারা দাঁড়াবেন, আর ওরা লাইন ভাগ করতেই চাইবে না। জানে তো যে আজকের দিনে তো যদি লাইন ভাগ করে তাহলে আমাদের কপালে কিন্তু শনি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, বান্দা দুটো লাইনে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক যখন এই কথা বলে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের ওই বান্দাটা, আল্লাহ পাকের ওই জাহান্নামী বান্দা, তারা লাইনটা ভাগ করতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে যারা বেনামাজি হবে তাদের চেহারাটা আল্লাহ পাক কালো কুচ্ছিত করে দেবে। কি করে দেবে? চেহারাটা কালো কুচ্ছিত করে দেবে। যাদের চেহারা দেখে বোঝাই যাবে যে এই জাহান্নামের একটা কাঠ, এই জাহান্নামের একটা কাঠ বোঝা যাবে। কারণ যে জাহান্নামী হবে তাকে আল্লাহ পাক চেহারা যখন কালো কুচ্ছিত করে দেবে তখন অটোমেটিকলি ফারিস্তারা চিনতে পেরে যাবে যে এ হলো জাহান্নামী ব্যক্তি আর এটা হলো জান্নাতি ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে, আবার ফেরেশতারা আজকের দিনেতে যারা লাইন ভাগ করতে চাইছে না, যারা জান্নাতি ব্যক্তিদের পিছনে গিয়ে লুকিয়েছে, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আজকের দিনেতে ওদেরকে ধরে টেনে 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 আমি আল্লাহ পাক আমার গজবে জাহান্নামায় নিয়ে চলে যাও, আমার আযাবে জাহান্নামায় নিয়ে চলে যাও। যখন এই কথা বলবে দেখা যাবে আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে চাইবে তারা যেতে চাইবে না, তারা মাটিতে কামড়িয়ে ধরে রাখবে, পিছনের দিকে পালানোর চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা যারা জাহান্নামায় যেতে চাইছে না তাদের চুলের মুঠোটা ধরো, চুলের মুঠো ধরে টানতে টানতে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামের ভিতরে ফেলে দাও। কোথায় ফেলতে বলছে? এই ওয়াজ আপনারা বুঝতে পারছেন তো নাকি? বলছে যারা নামাজ পড়বে না তাদের চেহারাটা কি করব? কালো করব। আর কিয়ামতের ময়দানে তাদের চেহারা কালো থাকার কারণে ফেরেশতারা কি পারবে? বুঝতে পারবে কি এ হলো জাহান্নামী ব্যক্তি।
আল্লাহ পাক যখন হুকুম দেবে যাও ওদেরকে টেনে টেনে জাহান্নামায় নিয়ে যাও, তখন তারা যেতে চাইবে না, পিচ টান মারবে। যখন পিচ টান মারবে আল্লাহ বলবে ওদের চুলের মুঠোটা ধরে মাটি দিয়ে টানতে 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 জাহান্নামার ভিতরে ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফারিস্তাদেরকে হুকুম দেবেন, ফারিস্তারা তাদের চুলের মুঠোটা ধরে টানতে 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 নিয়ে যাবে। দেখতে পাওয়া যাবে ওই বান্দা যখন জাহান্নামে যেতে চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওদের চুলের মুঠো ধরে টেনে জাহান্নামায় ফেলে দাও। যখন জাহান্নামার ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নামার আগুন তারা আর সহ্য করতে পারবে না। দেখতে পাওয়া যাবে জাহান্নামার আগুনে পুড়ে তারা ভস্ম হয়ে যাবে। তারা চিৎকার মেরে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন আর সহ্য করতে পাচ্ছি না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের বড় ক্ষুধা লেগে গিয়েছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না। বলবে আল্লাহ জাহান্নামের আযাব খেটে বড় ক্ষুধা লেগে গিয়েছে, আল্লাহ আর সহ্য করতে পাচ্ছি না। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দিন। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, বান্দা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, যেই খাবারটার নাম হলো জাক্কুম ফল। কি ফল? জাক্কুম ফল। ফলটা কেমন জানেন? জানেন না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফলটা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করেছে। ওই ফলটা হলো জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ গাছ বানিয়েছে, আর সেই গাছ থেকে ফল হয়েছে। সেই ফলটার নাম হলো জাক্কুম। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, বান্দা আমি তোমাদের জন্য স্পেশাল খাবার বানিয়ে রেখেছি, তোমরা এই জাক্কুম ফলটা খেয়ে নেবে। এই জাক্কুম ফলটা খেলে তোমাদের শান্তি হয়ে যাবে। আল্লাহ পাক জাক্কুম ফলটা রেখে দিয়েছেন কিসের জন্য? খাবার হিসাবে, খাবার জন্য রেখে দিয়েছে। এখন এই জাক্কুম ফলটা এতটাই বিষাক্ত আপনারা কল্পনা করতে পারবেন না। ও আমার ভাই জানেরা, এই জাক্কুম ফল 4 টুকরা করে কিংবা 2 টুকরা করে যদি 1 টুকরা ফল এই দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, তার দুর্গন্ধে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই ফলটা এমন বিষাক্ত ফল বানিয়েছে, ওই ফলটা যদি তাম পৃথিবীর জমিনে কোথাও এক জায়গাতে ফেলে দেয়, তাম পৃথিবীতে যত পানি আছে, যত নদী আছে, যত সাগর আছে, পৃথিবীর জমিনে যত পানি আছে, প্রত্যেকটা পানির ফোঁটা বিষাক্ত হয়ে যাবে। প্রত্যেকটা পানির ফোঁটা বিষাক্ত হয়ে যাবে। ওই ফলটা কেটে যদি 2 টুকরা করে 1 টুকরা যদি পৃথিবীর জমিনে ফেলা হয়, আর ওই ফলটা কেমন দেখতে জানেন? ওই ফলটা হলো কাঁটাযুক্ত ফল। ফলের গায়ে চারিদিকে কাঁটা। কাঁটাযুক্ত ফল একটা আছে না, ওই ফলটার নাম কি? হ্যাঁ, ধোঁদরা ফল। ওই ধোঁদরা ফলের মতো দেখতে, কিন্তু ওই ফলটা আল্লাহ পাক ওই কাঁটাযুক্ত ফল রেখে দিয়েছে যারা বেনামাজি। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক
ওই সময় বলবে বান্দা আমি তোমাদের জন্য আমি এই ফল রেখে দিয়েছি, খেয়ে নাও, তোমরা এই ফলটা খেয়ে নাও। ওই সময় বান্দা এই ফলটা হাতে নিতে যাবে, গরম ফল হাতে ধরতে পারবে না, খিদার জ্বালা যন্ত্রণায় আর সহ্য করতে না পেরে ওই বান্দা ওই ফলটা যখন গিলে ফেলবে, গিলে ফেলতে গিয়ে গলায় গিয়ে আটকে যাবে, আর ফলটা নিচেই যাবে না, আর উগরে বাইরে বার করতে পারবে না। তখন বান্দা পানির জ্বালা যন্ত্রণায় কাকুতি মিনতি করে চিল্লে চিল্লে বলতে থাকবে, পানি 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 পানি। রব্বুল আলামিন আল্লাহ পাক কি ফল দিয়েছো, আল্লাহ পাক যে ফলটা খাওয়ার পর আমাদের পেটের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ ওই ফলের জ্বালা যন্ত্রণা আর সইতে পাচ্ছি না। আল্লাহ পাক গলার ভিতর থেকে নামে না, আর বাইরে আসে না। আল্লাহ পাক একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ পাক যদি পানির ব্যবস্থা না করে দেন আমরা অকালেই মারা যাব। আল্লাহ পাক আপনি একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ পাককে বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ ফলটা গলার থেকে নামছেও না, বার হচ্ছে না। আল্লাহ এখন আমি কি করব, আমার কোনো উপায় খুঁজে আমি পাচ্ছি না। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দিন। একটু মোহাব্বতে দরুদ আল্লাহ। পানি জগটা কই? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। এটা মোহাম্মতে পড়ে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা থাক থাক লাগবে। যে কথা বলছিলাম, আল্লাহ পাক কাঁটাযুক্ত ফল ওই বান্দার গলায় বাঁধিয়ে দেবে। এখন ওই বান্দা চিৎকার মেরে বলতে থাকবে, আল্লাহ পানি 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 পানি। যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার বান্দারে, আমি তোমার জন্য 4 প্রকার পানির ব্যবস্থা করে রেখেছি, না হয় 5 প্রকার পানি, 4 থেকে 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। কি কি পানি? আল্লাহ পাক বলল, বান্দা তোমার জন্য রেখেছি টকবকে ফুটন্ত গরম পানি। বান্দার গলায় কাঁটা আটকে গেছে, আল্লাহ কি পানির ব্যবস্থা করেছে? টকবকে ফুটান্ত গরম পানি। এখন ওই বান্দা টকবকে ফুটান্ত যদি গরম পানি খায় তার হালাতটা কি হবে বলেন? তার হালাতটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে টকবকে ফুটান্ত গরম পানি দেওয়ার ব্যবস্থা করবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য
আরো 3 থেকে 4 প্রকার পানির ব্যবস্থা করেছে। টকবকে ফুটান্ত গরম পানি, দুর্গন্ধযুক্ত রক্ত, পচা পুজ আর বমি, আল্লাহ পাক এই সমস্ত পানির ব্যবস্থা করেছে। ওই সময় বান্দাকে বলবে, বান্দা যাও, চলে যাও, এই পানিটা টকবকে ফুটান্ত গরম পানি খেয়ে নাও। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে, ও আমার ফারিস্তারা, তোমরা জাহান্নামের পেয়ালায় করে আমার ওই বান্দাকে তোমরা পানি দিয়ে দাও। ওই পানিটা জাহান্নামের পেয়ালায় করে যখন দিয়ে দেবে, জাহান্নামের পেয়ালা এত গরম, এত গরম, ওই বান্দা আর জাহান্নামের পেয়ালা ধরতে পারবে না। জাহান্নামের পেয়ালা গরমের জন্য জাহান্নামের পেয়ালা হাতে নিতে পারবে না। দেখতে পাওয়া যাবে বান্দা পানির জ্বালা যন্ত্রণায় ওই জাহান্নামের পেয়ালাটা জোর করে হাতে নিয়ে যখন পানিটা খেতে যাবে, এতটাই গরম, এতটাই উত্তপ্ত, পানি খাওয়ার আগে ওই বান্দার মুখের গোশগুলো গলে 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 মোমের মতো করে ওই বাটিতে টপ টপ করে পড়ে যায়। ওই বান্দা পানি জ্বালা যন্ত্রণায় ওই পানিটা জোর করে যখন খেয়ে ফেলবে, ওই পানিটা পেটের ভিতরে যখন যাবে, গলা দিয়ে নামতে নামতে যখন তার পেটের ভিতরে চলে যাবে, ওই পানিটা যেখান দিয়ে যাবে, ওই পানিটা যেখান দিয়ে যাবে, ওই পানিটা ফুটতে ফুটতে দেখা যাবে পেটের নাড়ি ভুঁড়ি গুলো গলে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, যারা বেনামাজি হবে, যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে, যারা মদখোর হবে, যারা শরীয়ত মানবে না, আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে তাদেরকে এটা জাহান্নামের গরম পানি খাওয়াবে। যারা বেনামাজি হবে, যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে, আল্লাহ পাক তাদের কি করবে? ওই টকবকে ফুটান্ত গরম পানি খাওয়াবে। আর ওই পানির এত তেজ, এত ক্ষমতা, ওই পানি একবার খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গলা দিয়ে যেখান দিয়ে নামবে সেখান দিয়ে গলতে গলতে পায়খানার দ্বার দিয়ে নাড়ি ভুঁড়িগুলো সব গলে বেরিয়ে যাবে। সুতরাং এই কঠিন সাজার হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি আমরা নামাজকে প্রতিষ্ঠিত না করি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু ধরপাকড় করবে কিয়ামতের মাঠে। সেদিনে কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহর নবী ইসলামটা যখন প্রতিষ্ঠিত করলেন, সাহাবীদের কাছে হাত পাতলেন। কি পাতলেন? এই জোরে বলেন না। হাত বলতে ভিক্ষা নয়, রসুল মুখ দিয়ে একটা কথা বললেন, সাহাবীরা রসুলের কথা মুখ দিয়ে বার হতে দেরি হলো, কিন্তু সাহাবীরা রসুলের কথা মানতে দেরি হলো না। জোরে বলেন সুবহান। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি ইসলামটা প্রতিষ্ঠিত করতে চাই, তোমরা যে যেমন পারবে আমি রাসূলুল্লাহ আমার সহযোগিতা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা বলতে দেরি হলো, কিন্তু সাহাবীদের সহযোগিতার হাত বাড়াতে দেরি হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বললেন, তোমরা যে যেমন পারবে আমি রাসূলুল্লাহ আমার হাতে দিয়ে যাও। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবীরা বাড়িতে চলে গেলেন, যে যেমন পারলেন আল্লাহ নবীর হাতে এসে শরীক হয়ে গেলেন। সাহাবীরা যে যেমন পারলেন আল্লাহর নবীকে দিয়ে শরীক হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সমস্ত সাহাবীরা হাজির আছে, কিন্তু তানার আরেকজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তো হাজির নাই, কোথায় গেল? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কি দিয়েছো বলো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু দিয়েছি আর কিছু বাড়িতে রেখে এসেছি। হযরতে উমর ফারুক এই কথা বললেন। হযরতে উসমান গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু দিয়েছি আর কিছু বাড়িতে রেখে এসেছি। হযরতে সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু দিয়েছি, কিছু বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী সাহাবীরা যখন এই কথা বললেন, আল্লাহ নবী ওই সময় বলতে থাকে, ও আমার সাহাবীরা, তোমরা তো সবাই এখানে উপস্থিত আছো, কিন্তু আমার আরেকজন সাহাবী যার নাম হল হযরতে আবু বকর সিদ্দিক, আমার আবু বকর তো নাই, আমার আবু বকর কোথায় গেল? দূর একটা পিলিয়ারের গায়ে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি, আমি উপস্থিত আছি। আল্লাহ নবী যখন এই কথা বলল, হযরতে আবু বকর হুজুরকে বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কিছু দিলে না বাবা আবু বকর। আল্লাহ নবী যখন এই কথা বলল, হযরতে আবু বকর হুজুর একটা পুটলা নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, তুমি কি দিয়েছো? আল্লাহ নবীকে এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে কিছুই রেখে আসিনি, যা ছিল আমি সবটুকু আপনার কদমে আমি বিলিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, তুমি বাড়িতে কি রেখে এসেছো বাবা আবু বকর? ওই সময় হযরতে আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলে। বলছে, বাবা আবু বকর, তুমি বাড়িতে কিছু রেখে আসলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, যা ছিল সবটুকু আপনার কদমে আমি রাসূলুল্লাহর কদমে আমি বিলিয়ে দিলাম। জোরে বলে। তাই আমি আপনাদেরকে বলবো, আজকের যেই নবী দিবসটা হচ্ছে, এই নবী দিবসটা কিন্তু নবীকে কেন্দ্র করে, তাই না? এই জোরে বলেন, নবীকে কেন্দ্র করে তো। সুতরাং নবীকে কেন্দ্র করে এই নবী দিবস, এই নবীকে আমরা
কে কতটা ভালোবাসি একটু অন্তর থেকে হাতটা উঁচু করে দেখাবেন। কে কে ভালোবাসি? আমরা সবাই ভালোবাসি তো, আমরা নবীকে ভালোবাসি। এবার আমি আপনাদের কাছে একটা আবদার করতে পারি তো নাকি? আমার জন্য নয়, আপনাদের জন্য নয়, কমিটির ছেলেদের জন্য নয়, আপনাদের কমিটির ছেলেদের জন্যও নয়, আমি আপনাদের কাছে আবদার করছি, আপনাদের কাছে চাইছি শুধুমাত্র আমার নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। নবীর মহব্বতে কে এমন আল্লাহর বান্দা আছেন যে নবীর মহব্বতে 2000 টাকা দেবে মাত্র? ঝট করে হাত তুলবেন, দেরি করবেন না। অনেক দূর থেকে এসেছি, নদিয়া জেলা থেকে আপনাদের খিদমতে এসেছি। আপনার নাম কি ভাই? আপনার ছেলের নাম কি? আরিয়ান পাইক।